দেখেন না, গত কয়েকদিন আগেও যারা লম্বা লম্বা ভাষণ দিত, আমরা পালাই না, আমরা পালাতে পারি না। যেমন জনাব ওবায়দুল কাদের সাহেব, আসাদুজ্জামান খান কামাল সাহেব, এমন প্রভাবশালী ব্যক্তিরা বারবার লম্বা গলায় বলতো আমরা পালাই না, আমরা পালাতে পারি না। কিন্তু ওই লোকগুলো এখন কোথায়? এখন তাদেরকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে গত 2-3 দিন আগে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব হুজুর একটা বক্তব্য শুনলাম। উনি গোপন সূত্রে, বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন জনাব ওবায়দুল কাদের সাহেব সহ আর অনেক প্রভাবশালী নেতারা যশোর ক্যান্টনমেন্টে আত্মগোপনে আছে। তো এখন পালিয়ে বেড়াচ্ছেন কেন? এখন সাহস থাকলে জনগণের সামনে আসেন। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। আল্লাহ ধরে 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 না, আর যখন আল্লাহ ধরে তখন ছাড়ে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। সাবধান, জমিন অহংকার করে চলো না। তুমি কি পারবে? তোমার পায়ে লাথি মেরে আমার জমিনকে ফাটিয়ে দিতে কখনোই সম্ভব নয়। তুমি কি পারবে আমার বিশাল পাহাড় থেকে বড় হয়ে যেতে? কখনোই সম্ভব নয়। কিসের অহংকার করো? একবার তাকাও, নমরুদ, সাদ্দাত, ফেরাউন, আমান, কারুন কম সম্পদশালী ছিল না। শত শত বছর হায়াত পেয়েছে। আমি আল্লাহ, আমি এদেরকে ধ্বংস করে দিয়েছি, পাকড়াও করেছি। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা অত্যন্ত কঠিন ধরা। আল্লাহ যখন ধরে কাউকে ছাড়ে না। মাটির সাথে মিশিয়ে দিয়েছে নমরুদকে, ফেরাউনকে, কারুনকে, হামানকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এই জন্য বেশি অহংকার করা ভালো নয়। অহংকার পতনের মূল। যারা বেশি অহংকার করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, এদের অস্তিত্ব আজকে কোথায়? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1400 বছর পূর্বে বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হ্যাঁ নবী বলুন, আল্লাহ যাকে চান ক্ষমতা দান করেন। সর্বক্ষমতার মালিক তো একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে চান তাকেই ক্ষমতা দান করেন। আবার আল্লাহ যার থেকে চান ক্ষমতা ছিনায় নেন। আল্লাহ যাকে চান ইজ্জত দান করেন। আল্লাহ আবার যখন চান বেজ্জতিও করেন। সর্বক্ষমতার মালিক তো একমাত্র আল্লাহ। আল্লাহর হাতেই সব ক্ষমতা। দেখেন না, যাদেরকে কয়েকদিন আগেও আল্লাহ ক্ষমতার আসনে বসাইছে, আজকে রাস্তার ফকির বানায়া দিছে, ভিক্ষুকের চাইতে নিকৃষ্ট বানায়া দিছে। রাস্তার ফকিরের ইজ্জত আছে, সম্মান আছে, রাস্তার ভিক্ষুকের ইজ্জত আছে, সম্মান আছে, কিন্তু এদের ইজ্জত নাই, এদের সম্মান নাই। আল্লাহ এদেরকে একেবারেই নিশ্চিহ্ন করে দিয়েছে, একেবারে ধ্বংস করে দিয়েছে। দেখেন না, যারা আল্লাহর পথে থাকে, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযম দারাজাতান ইনদাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় সময় দেয়, জান দেয়, মাল দেয়, আল্লাহর পক্ষ থেকে জিহাদ করে পক্ষে, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি তারা। সাংবাদিক জাইদি, ইরাকের সাংবাদিক, জর্জ ডব্লিউ বুশকে জুতা মারছে। পৃথিবী অবাক হয়ে তাকিয়ে আছে, সাংবাদিক জাইদির ফাঁসি হবে। আল্লাহ বলে, না, জাইদি আমার পক্ষ অবলম্বন করেছে, আমি তার পক্ষে আছি। জাইদিকে আল্লাহ মুক্ত করে দিয়েছে। ফুলের মালা দিয়ে মানুষ জাইদিকে বরণ করেছে। মানুষেরা গিয়ে বলে, জাইদি সাহেব আপনি কোন জুতা বুশকে মারছেন? বলে, কেন? ওই জুতাটা একটু দেন তো, আমরা কিনতে চাই, যত লক্ষ মার্কিন ডলার লাগে দেব। বলে, কেন? এই নামে জুতা মার্কেটে ছাড়বো। চিন্তা করে দেখেন, আল্লাহ জাইদির জুতারও মান সম্মান বাড়ায় দিছে। এই জন্য বুঝাতে চাই, যারা আজকে ক্ষমতা পায় অন্ধ হয়ে গেছেন, জুলুম করতেছেন, এমন একদিন আসবে আল্লাহ একেবারে অসহায় বানিয়ে দেবে। এমন অসহায় বানাবে, তখন আপনার মনে হবে যে আমার মতো অসহায় মানুষ এই দুনিয়ার মধ্যে আর নাই। আমি মনে হয় দুনিয়ার সবচাইতে বেশি অসহায়। সালমান এফ রহমান জিজ্ঞাসা করে দেখেন, এখন মনে হবে দুনিয়ার সবচাইতে বেশি অসহায় সে। এই জন্য সাবধান, ক্ষমতা পাইয়া কখনো অহংকার করবেন।